নমস্কার বন্ধুরা, আমার কথা চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ভেজ রোল করা যায়। তো এটা খুবই সহজ, খুব কম খরচে আপনারা এটা বাড়িতে অনায়াসেই করে নিতে পারবেন। প্রথমে বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি কেটে নিয়েছি আর আলুটা সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এইবারে কড়াইতে সাদা তেল দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রেখে দিয়েছি যাতে সবজিগুলো ঠিকঠাক মতন ভাজা হয়। যেহেতু গাজর একটু শক্ত থাকে সেই জন্য এটা একটু টাইম লাগে ভাজতে। যাই হোক, তারপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নুনটাকে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি। গাজর ক্যাপসিকামটা একটু বেশি শক্ত থাকে, ওই জন্য এটা একটু সময় লাগে একটুখানি নরম হতে। তারপর এর মধ্যে স্ম্যাশ করা আলুটা দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দেখা যাবে যে গাজরগুলো এর ভেতরে মোটামুটি সিদ্ধও হয়ে গেছে, ক্যাপসিকামগুলোও বেশ নরম হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে দিয়ে দেখে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে ঠিকঠাক মতন ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, এটা স্বাদ মতন দিয়ে নিলাম। গোলমরিচগুলো এটা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। তারপর এতে 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে 2 চামচ মতন গ্রিন চিলি সসটা দিয়ে দিয়েছি, এটা ঝালের জন্য দেওয়া হয়, ওটাও আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। তারপর এর মধ্যে টমেটো সস 2-3 চামচ মতন টমেটো সস দিয়েছি, দিয়ে ভালো করে এই জিনিসটা সসগুলো পুরোটাই এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই সবজিটাকে নামিয়ে নিয়েছি। এবারে রোল বানানোর জন্য এই যে আটা আমি মেখে নিয়েছি, তারপর এটাকে রোলের আকারে বেলে নিয়ে আমরা তেলে ভেজে নিয়েছি পরোটার আকারে। তারপর ওই যে সবজিটা আমি কুক করে রেখেছিলাম সেই সবজিটা এই পরোটার উপরে দিয়ে এরপরে শসা কুচি দিয়ে আমরা রোলের আকারে গড়ে নেবো। এর ভেতরে তোমরা পেঁয়াজ কুচিও দিয়ে নিতে পারো, তবে এটা যেহেতু ভেজ রোল অনেকে পেঁয়াজটাকে ভেজের মধ্যে ধরে না, তাই জন্য আমি এখানে পেঁয়াজটা দিইনি। তো সেই কারণে এটা এই যে রোল আকারে আমি গড়ে নিয়েছি। তো এবার এই জিনিসটাকে তোমরা এর ভেতরে তোমরা ছোটো ছোটো সয়াবিন অথবা পনিরকেও ছোটো ছোটো টুকরো করে কেটে ভেজে নিয়ে ওই সবজিটার ভেতরে দিয়ে কুক করে নিয়েও খেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। তো টাটা।